ডক্টর ইউনূস মোহাম্মদের যে সরকার, সেই সরকার কি করলো? 29 বছর পরে এই মামলার উন্মোচন করেছেন। আমরা সবাই একত্রিত বলতে পারি উই ওয়ান্ট জাস্টিস। তারা টাকার কাছে প্রিভিয়াস টাইম বিক্রি হয়ে গেছে। ল এনফোর্সমেন্ট এজেন্সি, কোনো ন্যায় বিচার নাই এই দেশে, ন্যায় বিচার নাই। ন্যায় বিচারের জন্য কান্নাকানি কেন করতে হবে? আমি সালমান শাহর মামলা লড়ছি না, কিন্তু সালমান শাহর বক্তা হিসেবে, একজন আইনজীবী হিসেবে কথা বলছি। বাংলাদেশের একজন স্বনামধন্য এবং প্রতিযোজা নায়ক ছিলেন বাংলাদেশের সালমান শাহ, যাহার কথা শুনলে পৃথিবীসহ বিশ্ববাসী এই তাহার বক্তব্য রয়েছে এবং সবাই তাকে অনুকরণ করে চলচ্চিত্র জগতে পদার্পণ করে এবং তাকে সবাই অনুসরণ করে। আজকে আমরা দেখতে পেয়েছি এই সিএমএম কোর্টের সামনে যখন তারা বক্তরা, সালমান বক্তরা 30 ইয়ার্স আফটার তারা অ্যাকোমোডেটেড হয়েছে বিচারের জন্য। বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূস মোহাম্মদের যে সরকার, সেই সরকার কি করলো? 29 বছর পরে এই মামলার উন্মোচন করেছেন। যেহেতু এই মামলাটা তদন্তাধীন রয়েছে, আজকে তাহার ডেট ছিল। বারবার তদন্তকারী 4টে সংস্থাকে দেওয়া হয়েছিল, পিবিআই, সিআইডি এবং আরও 2টা সংস্থা। আমি মনে করি বাংলাদেশের যে সংস্থাগুলা তারা ইমিডিয়েটলি তৎপর হয়ে আরও অজানা যে রহস্য, সেই রহস্য তো উদ্ঘাটন করার জন্য পদক্ষেপ নেবেন। কিন্তু সারা বিশ্ববাসী এবং বাংলাদেশের মানুষ এবং সালমান শাহর ভক্তরা আজকে সেটা দেখতেছে যে আজকে তার যে বিচারের যে বিষয়টা সেটা রিভার্টিং হচ্ছে, মানে ঘুরে ফিরে যাচ্ছে। ঢিলাঢালা ট্যাকটিস, এই ঢিলাঢালা ট্যাকটিস আদালতের সেটা কোনোভাবেই কাম্য নয়। একটা মামলার মৃত্যু যেহেতু দণ্ড মামলা, যেহেতু হত্যা মামলায় সাধারণত ইমিডিয়েটলি গভর্নমেন্টের সকল প্রসিকিউশন, গভর্নমেন্টের সকল ল এনফোর্সমেন্ট এজেন্সি, র্যাব, পুলিশ, বিডিআর এবং তদন্তকারী সংস্থা সকলেই কনসার্ন ম্যাটার্স ইনক্লুড করে। যেহেতু সকলেই কনসার্ন ম্যাটার ইনক্লুড করে, এই বিষয়টা সবাই জানে এবং বাংলাদেশের প্রতিটি আইনজীবী, জুরিস্ট এবং বিচারপ্রার্থী জনগণ সেই বিষয়ে কান্নাকাটি শুরু করেছে। আমরা সবাই একত্রিত বলতে পারি উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিসের প্রথম বিষয় হচ্ছে ন্যায় বিচার, ন্যাচারাল জাস্টিস ইনক্লুড করা। এই ন্যাচারাল জাস্টিস ইনক্লুড এভাবে হবে না। আইনের প্রত্যেক মানুষ সহ জনগণ, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের প্রতিটি মানুষ সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশের মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য এই উই ওয়ান্ট জাস্টিসের আবির্ভাব। সেটা শুধু আমাদের বাংলাদেশেই নয়, নট অনলি আওয়ার কান্ট্রি বাট অলসো বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশেও উই ওয়ান্ট জাস্টিস কথাটা ব্যবহৃত হয়। ন্যাচারাল জাস্টিস ইনক্লুড হচ্ছে আদালতের ভাষায় হচ্ছে যে আমরা অতি দ্রুত 180 দিনের মধ্যে এই একটা রিপোর্ট, তদন্ত রিপোর্ট দিবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? ঢিলাঢালা ট্যাকটিস। এই যে তদন্তকারী অফিসার, ইনভেস্টিগেশন অফিসার, তাকে তার সেই বিষয়ে গুরুত্ব আমরা দেখতে পাই না। আমরা যদি ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি শক্তিশালীভাবে বাট্রেসভাবে এই বিষয় নিয়ে না তৎপর হয়, তাহলে লিগেসি অফ দ্য ইনভেস্টিগেশন, তদন্তের বাধাগ্রস্ত হচ্ছে, লিগেল ইম্পেডিমেন্ট হচ্ছে। এখানে তদন্তের সংস্থা যদি সঠিকভাবে তাদেরকে, এখানে যারা আসছে আজকে তারা সালমান ভক্তরা সারা বিশ্বব্যাপী যে আলোড়ন সৃষ্টি করছে, যে আলোর মুখ দেখতে পেয়েছিল, আজকে তা হুমকির মুখে পড়ছে। কেন হুমকির মুখে পড়ছে? তারা টাকার কাছে প্রিভিয়াস টাইম বিক্রি হয়ে গেছে। ল এনফোর্সমেন্ট এজেন্সি তারা টাকার নিকট যদি বিক্রি হয়ে গেছে, আজকে আমরা দেখতে পাচ্ছি কেন পিছনে যাবে তদন্তকারী সংস্থা, কেন পিছনে 4টা সংস্থা দেওয়া হয়েছিল। আমরা যে আজকে মোহাম্মদ ভাই, এই মোহাম্মদ ভাই, আজিজ মোহাম্মদ ভাই, এই যে ডন সাহেব, আবার যারা এই বিষয়ে মানে মামলার 4 জন ব্যক্তি যারা খুব আলোচিত, সালমান শাহর শাশুড়ি এবং সালমান শাহর শাশুড়ি সহ যারা আছে, তাদেরকে সঠিকভাবে সঠিক ব্যাখ্যা দিয়ে তাদের কথা উন্মোচন করতে হবে। তারা কোথায়, কিভাবে মারা গেল, কিভাবে সে লাশ দাফন হলো, তারা এবং সালমান শাহর যে বাড়ি, সেই বাড়িতে বাসায় তারা সঠিকভাবে যায় না, কোনো খোঁজ খবর নেয় না ল এনফোর্সমেন্ট এজেন্সি। এটা লিগেসি অফ দ্য তদন্তকারী অফিসার সঠিকভাবে সেই বিষয় না তদন্ত করে, না লক্ষ্য করে, না দেখে, তাহলে সালমান শাহর ভক্তরা তো কান্নায় জর্জরিত হয়ে যাচ্ছে। সালমান শাহর ভক্তরা আজকে দেখতে পেয়েছে কোনো ন্যায় বিচার নাই, এই দেশের ন্যায় বিচার নাই। ন্যায় বিচারের জন্য কান্নাকানি কেন করতে হবে?
আজকে তারা সবাই আবেগ আপ্লুত হয়ে গেছে। উই ওয়ান্ট জাস্টিস কেন বলতে হবে? আদালতে যেহেতু বিচারাধীন, সেই বিষয়টা অবশ্যই সকলের নজরে আনার জন্য আজকে উই ওয়ান্ট জাস্টিসের উদ্ভব হয়েছে। আমরা আশা করব তদন্তকারী সংস্থা আগের মতো বায়াস না হয়ে বর্তমানে যেন তারা তড়িৎ গতিতে তাদের আজকে যেগুলো আলামত, আইনের ভাষায় যে আলামতগুলা, তাদেরকে প্রশ্ন করুক, তাদের কাছে জিজ্ঞাসা করুক, ইন্টারোগেশন করুক, এবং সালমান শাহর যে বাদী সালমান শাহর আপন মামা যে ফুল মাদার, এই মামাকে জিজ্ঞাসা করা হোক যে কোথায় তদন্তের সহায়তায় তাদেরকে নিয়ে যাওয়া হোক, এবং সালমান শাহর ভক্তরা যারা আছে তাদেরকে প্রশ্ন করা হোক যে কি দরকার বা কোথায় কি করছে, তারা সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারবে। যদি তারা সঠিক ব্যাখ্যা দেয়, আইনের বাসারও আসবে। আমি সালমান শাহর মামলা লড়ছি না, কিন্তু সালমান শাহর ভক্ত হিসেবে, একজন আইনজীবী হিসেবে কথা বলছি। আমি সালমান শাহর এই যে বিশ্বব্যাপী যে ভক্ত, তাদের পক্ষ হয়ে, তাদের একজন মানুষ হয়ে, আমি একজন সরকারের একজন আইনজীবী, গভর্নমেন্টের আইনজীবী হিসেবে আমি তো বসে থাকতে পারি না। যত তাড়াতাড়ি সম্ভব আইনজীবী বা ল এনফোর্সমেন্ট এজেন্সি সবাই এটা তৎপর হওয়া উচিত। ন্যায় বিচার বাদীও চায়, বাদী ন্যায় বিচার যেহেতু চায়, বাদীর পক্ষ থেকে এই যে মায়া কান্না, এই যে মানুষের লোক কান্না, সবাই যেন এই বিষয়ে একটু কথা বলে, তারা যেন এই বিষয়টা নিয়ে একটু সচেতন হয়, কনসিয়াসনেস হয়, এটাই আমার চাওয়া। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।